আমার বাচ্চার 1 বছর বয়স, যেটা বলো 1 বছর আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি আসলে জানতাম না, আমাকে ওইভাবে বলেও নি যে আচ্ছা তোমাকে কিন্তু এখন ঘুম অন্যভাবে কমে যাবে, তোমার আর তোমার ওয়াইফ আগে যেভাবে তোমরা থাকতা সেভাবে থাকবা না, তোমার ওয়াইফ তোমার কাছে হয়তো আগে ওকে সময় দিলে হইতো, এখন হচ্ছে বাচ্চাকে ধরার দায়িত্বটা মাঝে মাঝে সে এক্সপেক্ট করবে যে তার খুব ঘুম পাচ্ছে, সে সারাদিন, সে আসলে সত্য, আমি হয়তো 2-3 বার ঘুমাইছি আজকে, কিন্তু ও দুপুরেও ঘুমায়নি। তো এইরকম আমি আসলে জানতাম না, যেটা আপনি এখন বললেন সেটা আমার জন্য হেল্প হলো ওভারঅল। তো নেক্সট 4-5 বছরে আসলে কি কি হয়, এই সময় তো সে হাঁটা শিখবে, কথা বলা শিখবে, তো এই সময় আসলে যদি কোনো ছোট একটা গাইডেন্স দিতেন আমার জন্য বা আমার মতো যারা আছে। আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে তোমার সন্তানের পার্সোনালিটি কেমন আমি এখনো জানি না। সো আসলে আমরা বলি না যে এভরি কিডস আর ইউনিক, হ্যাঁ, তো হ্যাঁ ওর পার্সোনালিটির সাথে মানে তোমাকেও বুঝতে হবে তোমাদেরকে যে আমার সন্তানের পার্সোনালিটি, কারণ আমার 2 মেয়ে টুইন হওয়ার পরে কি দুজন আসলে হুবহু মানে তাদের ব্যক্তিত্বে তা কিন্তু না, তাহলে এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। হ্যাঁ, তোমরা যেহেতু প্যারেন্টস, তোমরাই কিন্তু তোমার সন্তানের ব্যক্তিত্ব সবচাইতে ভালো বুঝবা, ঠিক আছে? সুতরাং সেই অনুযায়ী তার সঙ্গে বিভিন্ন আচার আচরণ, শাসন, ভালোবাসা, সংশোধন যা বলো সেগুলো তো করবাই। আর এই 5 বছরের মধ্যে আসলে তোমার মেজর কয়েকটা ঘটনা ঘটবে। আমি প্রাত্যহিক জীবনের দৈনন্দিন টুকটাকগুলি বাদ রাখলাম। যেমন মনে করো ওর স্কুলিংটা 5 বছরের মধ্যেই তোমাদেরকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, আনলেস ইফ ইউ আর নট টার্গেটিং যে না 5 বছরে গিয়েই দিব, অ্যাটলিস্ট ডিসিশনটা নিতে, হ্যাঁ ডিসিশনটা নিতে হবে। সো তুমি আগে থেকে স্কুলটা খোঁজা শুরু করো। আচ্ছা, যদিও আমি 3টা স্কুল চেঞ্জ করেছি, কিন্তু জানো আমি এবং আমার ওয়াইফ কিন্তু রিক্সা ঘন্টা ভাড়া করে আমরা ঘুরতাম, স্কুলে থামতাম, থেমে অ্যাডমিনের সাথে কথা বলতাম, ক্ষেত্র বিশেষে প্রিন্সিপালের সাথে কথা বলতাম, জানো, বুঝতে পেরেছো? তারপরে আবার আমরা প্রথম স্কুলটা নির্বাচন করেছিলাম এবং সেটা আমার একটা পছন্দের স্কুল ছিল। সেটা নিয়েও লম্বা স্টোরি আছে, অলরেডি সেটা আমি ভিডিও একটা রিলিজ দিয়েছি, আজকে আর বললাম না। সেই স্কুলটা একটা পর্যায়ে ছাড়তে বাধ্য হলাম, এত পছন্দের স্কুল হওয়ার পরেও। সেই গল্প আজকে থাকলো। তো এটা গেলো একটা স্কুলিংয়ের বিষয়। আর হচ্ছে তোমার এই 5 বছরের মধ্যে আসলে সায়েন্টিস্টরা বলেন আসলে তুমি তোমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারো, ঠিক আছে? সুতরাং ওর সঙ্গে আসলে উত্তম আচরণ করা, ইসলামের যা কিছু মানে ভালো জিনিস ওর সামনে দেখাতে পারো, ওকে, সেগুলো তোকে অংশগ্রহণ করানো। এবং হ্যাঁ 5 বছরে ওর সালাত সিয়াম এগুলো নিয়ে হয়তো চিন্তা করতে হবে না, কিন্তু তারপরেও রমাদান মাস আসলে তাকে সাহারিতে ডাকো, সে সাহারি খাক, সকালে আবার নাস্তা খাক, কিন্তু সাহারিটা খাক, ঠিক আছে? ইফতারটাও খাক। আমার মনে আছে আমার বাচ্চার ইফতার খেতে গিয়ে মুড়ি টুড়ি ছড়াছিড়া, তুমি বলছিলে না তোমার বাচ্চা এরকম, হ্যাঁ এটাই তো করবে। একটা বাচ্চার কাছ থেকে আমরা কী এক্সপেক্ট করবো বলো? ফার্স্ট অফ অল আমাদের অনেক সময় বাচ্চাদের কাছ থেকে না এক্সপেকটেশন খুব হাই থাকে। আমার কাছে অবাক লাগে, অনেক প্যারেন্টসরা প্রশ্ন করে ভাইয়া তার বাচ্চার বয়স 2-2.5 বছর 3 বছর, আমার বাচ্চাকে আমি কিভাবে বোঝাবো যে এইটা করতে হয়? আচ্ছা, এটা কোনো বয়স হলে বোঝানোর? ঠিক আছে, আচ্ছা 5 বছরের মধ্যে আরেকটা কাজ করবো ভাইয়া, যেটা আমিও করেছি, ওকে যে অনেক সময় টুকটাক ঘরের যতটুকুই কাজ করাবা এটার জন্য ওকে বোনাস রিওয়ার্ড দিতে পারো, যেটাকে আমার 2 মেয়েকে করেছি আমি, বুঝতে পারছো? এটার জন্য আমি সুন্দর টোকেন বানিয়েছি, হ্যাঁ কম্পিউটারে প্রিন্ট করে একদম, যে মনে করো হয়তো 5 বছরে, ইভেন ওদের 7-8 বছরেও করেছি, যে তুমি যদি আম্মুকে কাপড় গোছাতে সাহায্য করো তাহলে তুমি যে এটাই কাপড় গোছানোর টোকেন পাবা, হ্যাঁ যদি তুমি তোমার খেলনাগুলা গুছায় রাখো তাহলে খেলনা গোছানোর টোকেন পাবা। এইভাবে টোকেন সংগ্রহ করে যদি কথার কথা সে যদি 10টা টোকেন সংগ্রহ করতে পারে তাহলে ওর পছন্দের একটা খাবার তুমি ওকে খাওয়াবা, যেমন বাচ্চারা আইসক্রিম পছন্দ করে, ঠিক আছে? এভাবে কিন্তু আমি ওদেরকে করেছি। ইভেন ওরা একটা সাইকেল চেয়েছিল, সো ওদেরকে বলেছি তোমরা এই যে টোকেন সংগ্রহ করো, ইফ ইউ ক্যান কালেক্ট 100 টোকেন্স তাহলে তোমাদেরকে সাইকেল দেবো। সম্ভবত ওদের 80 টোকেন হয়ে গেছে, তখন আমি সাইকেল দিয়েছি, বুঝতে পেরেছো? এটা হলো কি ওদেরকে কন্টিনিউয়াসলি ভালো কাজে উৎসাহিত রাখবে এবং ওদের একটা ইভেন জানো একই সাথে ওরা কিন্তু জানো স্কুলে ভর্তি হওয়ার আগে কাউন্টিং শিখে যাবে, তোমার টোকেন গুনে গুনে। তুমি বলেছো 20টা টোকেন, ঠিক আছে, 10টা টোকেন, তাহলে 1 2 3 এভাবে তুমি ওদের সামনে গুনবা। এইভাবে ওদেরকে আসলে মানে আমি বলবো প্রথম 5 বছর না, ইভেন অনেক এক্সপার্টরা বলেন প্রথম 7 বছর আসলে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, আরও যে শাসনের সংশোধনের উদ্দেশ্যে যেটা, ঠিক আছে, এগুলি করতে থাকা।